হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের গল্পটি হচ্ছে একটু ভিন্ন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো নাটকের শুরুতেই অয়ন জেনের বাসার সামনে গিয়ে জেনকে খুঁজতেছিল। তো সেই সময় জেনের হাজব্যান্ডের ছোট ভাই তার সাথে দেখা হয় এবং জেনের কথা বলতেই সে তাকে বলে, মানে অয়নকে বলে যে জেরিন তার হাজব্যান্ডের সাথে সিঙ্গাপুর চলে গেছে 2 বছরের জন্য। তো সেইটা শোনার পর অয়ন অনেক কষ্ট পায় এবং তারপরেই নাটকটি ফ্ল্যাশব্যাকে চলে যায়, মূল গল্প শুরুর দিকেই চলে যায়। তো শুরু থেকে অয়ন একটি ভার্সিটি স্টুডেন্ট এবং ক্লাস করতেছিল। সেই সময় জেরিন ভার্সিটিতে নতুন ভর্তি হয় এবং তার প্রথম ক্লাস। তো সেই সময় তাদের প্রথম দেখা হয়। তারপর এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর জেরিনকে সবাই গিফট করে, নোটশিট নোটশিট দেয়, তাকে গিফট করে। কিন্তু অয়ন তার সামনে থাকা অবস্থায়ও তার সাথে কথা বলেন, তার দিকে ফিরেও তাকায় না। তো এভাবে এই গল্পটি শুরু হয়। তো জেরিন এগুলো দেখে অয়নের ব্যাপারটি লক্ষ্য করে এবং তার প্রতি ইমপ্রেসড হতে থাকে। তো যাই হোক, এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে তাদেরকে ক্লাসে একটি ফর্ম দেয়, দিয়ে বলে তাদের টিচার যে সেখানে তাদের নাম, ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস লিখে দেওয়ার জন্য। তো তারপর অয়ন সেখানে তার ফোন নাম্বার, নাম, ইমেল অ্যাড্রেস লিখে তারপর সিরিয়াল অনুযায়ী ফর্মটি জেরিনের কাছে পৌঁছে যায়। জেরিন তার নাম, ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস লেখার আগে অয়নের নাম, ফোন নাম্বারটা লিখে রেখে দেয় তার নোট খাতায়। তো এভাবেই চলে যায় ওই দিনটি। তারপর জেরিন বাসায় গিয়ে রাতে অয়নকে কল দেয় এবং অয়ন কল রিসিভ করা মাত্রই জেরিন কলটি কেটে দেয়। তো যাই হোক, এভাবেই শুরু হয় তাদের গল্পটি। তারপর পরের দিন ভার্সিটি গিয়ে তার ক্লাসে ঢুকে অয়ন দেখতে পায় যে জেরিন একাই শুধু বসে আছে এবং তারপর আর সেদিকে তাকায় না, তার বন্ধুকে ফোন দিয়ে সে ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। তো তার পরের দিন আবার জেরিন অয়নকে কল দেয়, দিয়ে তারপর দিন আবার কল দেয়, দিয়ে চক্ষু হাসপাতাল থেকে কল দেয়, এরকম কিছু নিয়ে ফান করতে থাকে। কিন্তু অয়ন সেটি বুঝতে পেরে বলে যে যা বলতে চেয়েছেন বা যা বলতে চান তা বলুন, কে আপনি, আপনার পরিচয় বলুন। তো কথার এক পর্যায়ে জেরিন বলে দেয় যে আমি জেরিন। তখন অয়ন চিনতে পায় না, কারণ অয়ন তো জেরিনের নাম জানে না। তো যাই হোক, সে জেরিনের নাম নিয়ে একটু মজা করে। তো তারপর জেরিন অনেক রেগে যায়, রেগে গিয়ে কলটি কেটে দেয়। তো অয়ন তারপর অনেকবার কল দিলেও সে জেরিন কলগুলো রিসিভ করে না। তো পরের দিন ভার্সিটি গিয়ে অয়ন জেরিনকে জিজ্ঞাসা করে এবং জেরিনের কাছে সরি বলে, কিন্তু জেরিন ইগনোর করে চলে যায়। তো যাই হোক, তারপর জেরিন তার বাসায় চলে যায় এবং অয়ন তার বাসায় চলে আসে এবং রাতে অয়ন জেরিনকে মেসেজ দেয় যে সত্যি আমি তোমার নামটি জানতাম না, এই বলে সরি লিখে মানে দুঃখ প্রকাশ করেছে, একটি মেসেজ সেন্ড করে জেরিনকে। তো যাই হোক, এভাবেই তাদের কথা বলা শুরু হয় এবং তাদের মধ্যে এক পর্যায়ে বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু জেরিন অয়নকে অনেক পছন্দ করতো, যে অয়ন অনেক জেরিনকে পছন্দ করতো, কিন্তু কিন্তু কেউ কাউকে প্রকাশ করতে পারেনি, প্রকাশ করতে চায়নি। তো তারপরের দিন আবার একই জায়গায় অয়ন ও জেরিন বসে কথা হচ্ছিল। সেই সময় তার ক্যাম্পাসের বড় ভাই প্রপোজাল পাঠায় এবং জেরিনকে তো তারপরের দিন আবার একই জায়গায় অয়ন ও জেরিন বসে কথা বলছিল। সেই সময় তার ক্যাম্পাসের বড় ভাই জেরিনকে প্রপোজাল পাঠায় এবং জেরিন তা না করে দেয়, উল্টো আর অনেক কথা শুনিয়ে দেয়। এগুলো দেখে অয়ন হাসতে থাকে, কিন্তু মনে মনে ঠিকই তার রাগ হচ্ছিল। তো তারপর ভ্যালেন্টাইন ডে চলে আসে এবং জেরিন চাচ্ছিল অয়ন তাকে প্রপোজ করুক এবং জেরিন একথাটি অয়নকে বলেও দিয়েছিল। তো যাই হোক, ভ্যালেন্টাইন ডের দিন সেই বড় ভাই অয়নকে দিয়ে আবারও প্রপোজাল পাঠায় এবং অয়নকে সিঙ্গাপুর ঢাকা এয়ার টিকিট অফার করে। অয়ন সেই ভাইয়ের প্রপোজাল নিয়ে জেরিনের কাছে যায় এবং গিয়ে বলে আমি আগামী কিছুদিন ভার্সিটি আসবো না। জেরিন কারণ জানতে চাইলে বলে সেই বড় ভাই তাকে অফার করেছে এয়ার টিকিট। তো তারপর জেরিন রাগ হয়ে চলে যায়। তারপর রাতে অয়ন জেরিনকে কল দিয়ে বলে ওই বড় ভাই তার বাসার সামনে এসে দাঁড়িয়ে আছে। এটা শুনে জেরিন অনেক রেগে যায় এবং গিয়ে দেখে অয়ন তার বাসার সামনে দাঁড়িয়ে আছে। তারপর অয়ন অনেক রোমান্টিকভাবে জেরিনকে প্রপোজ করে, জেরিনও রাজি হয়ে যায়। এভাবেই তাদের সম্পর্ক শুরু হয়। তারপর এভাবে বেশ কিছুদিন যায়। তারপর একদিন দুজনেই ভার্সিটিতে আসে এবং জেরিন অয়নকে বলে তার বাবা তার জন্য বিয়ে ঠিক করে ফেলেছে এবং অয়নকে কিছু করতে বলে। তো তারপর একদিন অয়ন জেরিনের বাসায় চলে যায় এবং জেরিনের বাবার সাথে কথা বলে। জেরিনের বাবা
অয়নকে অনেক অপমান করে ফিরিয়ে দেয়। তারপর জেরিন ও অয়ন দুজনে অনেক কান্না করে। এক পর্যায়ে তারা পালিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয় এবং পালিয়ে যাওয়ার জন্য রেডি হয়, কিন্তু সেই মুহূর্তে জেরিনের বাবা অসুস্থ হয়ে পড়ে এবং জেরিন এগুলো দেখে আর মেনে নিতে পারে না এবং জেরিনকে তার ভাই এমন কিছু করতে না করে, তাই আর জেরিন যেতে চায় না এবং জেরিন তার ফোন অফ করে দেয়। কিন্তু অয়ন রেডি হয়ে অনেক অপেক্ষা করে, এমনকি তার ভার্সিটির ফ্রেন্ডের কাছে খবর নেয়, কিন্তু তার কাছে কোনো খবর পায় না। তো তারপর হঠাৎ একদিন অয়ন জেরিনের বাসায় চলে যায়, গিয়ে তার বাবার কাছে শুনতে পায় জেরিন বিয়ে করে তার শ্বশুরবাড়িতে থাকে। তো তারপর থেকে অয়ন অনেক ভেঙে পড়ে এবং জেরিনের সেই বান্ধবী তার কাছে গিয়ে জানতে পারে এবং সত্যটা শোনে এবং তার বান্ধবী তাকে সব কিছু বলে দেয়। তো যাই হোক, তারপর জেরিনের বান্ধবীর কাছ থেকে তার শ্বশুরবাড়ির ঠিকানাটা নেয় এবং তার শ্বশুরবাড়ির সামনে চলে যায়। তো তারপর অয়ন জেরিনের শ্বশুরবাড়ির সামনে গিয়ে প্রতিদিন দাঁড়িয়ে থাকে এবং প্রথম দিন সে জেরিনকে দেখতে পায়, কিন্তু জেরিন তাকে দেখতে পায় না। তারপর দিন মানে দ্বিতীয় দিন জেরিন তাকে দেখতে পায়, দেখে সে রুমে চলে যায়। তারপর জেরিন অনেক কষ্ট পায় এবং অয়ন অনেক কষ্ট পায়। তারপর তৃতীয় দিন যায়, চতুর্থ দিন যায়, তারপর তৃতীয় দিন যায়, গিয়ে তাকেও দেখতে পায় না। চতুর্থ দিন গিয়েও দেখতে পায় না। দেখতে না পেয়ে অয়ন জেরিনের বাসার সামনে চলে যায়, মানে গেটের সামনে চলে যায়। তারপর গেটে গিয়ে দাঁড়িয়ে থাকে। তারপর জেরিনের হাজব্যান্ডের ছোটো ভাইয়ের সাথে দেখা হয় এবং সে অয়নকে জিজ্ঞাসা করে সে কী জন্য এখানে এসেছে। সে বলে জেরিন। তখন জেরিনের হাজব্যান্ডের ছোটো ভাই বুঝতে পারে সে জেরিনকে খুঁজতেছে। তখন বলে সে যে ভাবি এখন আর দেশে থাকে না, ভাইয়ের সাথে সিঙ্গাপুরে থাকে। তো যাই হোক, সেখান থেকে চলে আসে অয়ন, এসে অনেক ভেঙে পড়ে, অনেক কান্না করে, অনেক কিছু সহ্য করে এবং তার মায়ের সামনে সব কিছু বলে। তার মা এগুলো দেখে আর ঠিক থাকতে পারে না এবং বলে তার বাবা রেখে যাওয়া কিছু টাকা আছে সেগুলো নিয়ে সে বিদেশে চলে যায় যেন। কিন্তু না, অয়ন তখন তার জীবনের সঠিক সিদ্ধান্ত নিয়ে নেয় এবং সে সিদ্ধান্ত নিয়ে ফেলে সে আর ভার্সিটিতে যাবে না, না গিয়ে তার কাগজপত্র সার্টিফিকেট উঠিয়ে সে পাইলট ট্রেনিং স্কুলে ভর্তি হবে এবং তাই করে। সে ভার্সিটি থেকে সকল সার্টিফিকেট কাগজপত্র উঠিয়ে নিয়ে সে পাইলট ট্রেনিং স্কুলে ভর্তি হয় এবং সে তার পড়াশোনা শেষ করে দক্ষ একজন পাইলট হয়। তো যাই হোক, তারপর সে পাইলট হিসেবে চাকরি পায়। তো যাই হোক, একদিন অয়ন এয়ারপোর্টে ল্যান্ড করার পর তার মা তাকে কল দিয়ে বলে যে তার জন্য নাকি একটা মেয়ে দেখা হয়েছে, সে যেন সেই মেয়েকে দেখতে যায় এয়ারপোর্ট থেকেই। তো তারপর সেই এয়ারপোর্ট থেকেই সেই মেয়ের বাসায় চলে যায়, গিয়ে দেখে তার মামা, মেয়ের ভাই, ভাবি এবং মেয়ে। তো যাই হোক, সেখানে গিয়ে মেয়েকে দেখে এবং তারও পছন্দ হয়, সে বাসায় চলে আসে। এসে তার মাকে বলে, সবারই পছন্দ হয়। তো যাই হোক, এভাবেই চলতে থাকে কিছুদিন। তারপর সেই মেয়ে যার সাথে অয়নের বিয়ে ঠিক হয়ে যায়, সে সে কিছু বলতে পারে না, সে একটা ছেলেকে ভালোবাসে, কিন্তু সে সেটা অয়নকে বলতে পারে না। তো যাই হোক, এভাবে বেশ কিছুদিন চলে যায়। তারপর তাদের বিয়ের তারিখ যখন চলে আসে কাছে, তখন অয়নকে সব কিছু বলে এবং অয়নকে বলে সে যেন বলে তাকে পছন্দ হয়নি এবং বিয়েটি ভেঙে দিতে বলে। কিন্তু অয়ন জেদ করে বলে যে না, তাকে তার পছন্দ হয়েছে, সে বিয়ে ভেঙে দিবে না। তো এভাবেই চলে যায় কয়েকটা দিন, মেয়ে অনেক কান্নাকাটি করে। তারপর অয়ন বুঝতে পারে সব কিছু, বুঝে এবং তার আগের ভুলে যাওয়া স্মৃতিগুলো মনে করে। তারপর সে মেয়েকে বলে দেয় যে সেই মেয়েকে তার পছন্দ হয়নি। তো এভাবেই বিয়েটি ভেঙে যায়। তো এভাবেই নাটকটি শেষ হয়ে যায়। তো আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। তো পরবর্তীতে এরকম আরও অনেক গল্পের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।